I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh. ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় জোর কূটনৈতিক তৎপরতা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশাবাদী সবকিছু ঠিকঠাক থাকলে আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে, তবে বিষয়টি নিয়ে এখনও শতভাগ নিশ্চয়তা দেয়া যায়নি। বৃহস্পতিবার রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক এ তথ্য জানান। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তিনি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহীদুল আলমের অবৈধ আটক ঘটনার পরপরই বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। এসব দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শহীদুল আলম ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং একজন খ্যাতনামা আলোকচিত্রী। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও গাজায় অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে আন্তর্জাতিক নৌযাত্রায় অংশ নেন তিনি। এই অভিযানে 1000 ম্যাডলিন্স টু গাজা উদ্যোগের 8টি নৌযান সহ মোট 9টি জাহাজ অংশ নেয়, যেখানে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা যুক্ত ছিলেন। গত বুধবার ওই নৌবহরের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং সব যাত্রী ও নাবিককে আটক করে নিয়ে যায়। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শহীদুল আলম, যার মুক্তির জন্য এখন বিশ্বজুড়ে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।